মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতি স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। অতিরিক্ত সেনা মোতায়েন, বিপুল সংখ্যক F-35 যুদ্ধবিমান ও উন্নত সামরিক সরঞ্জাম প্রেরণের পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোল্ডের মতো শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান ও আক্রমণাত্মক অবস্থানকেই ফুটিয়ে তুলেছিল। কিন্তু উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের কাছ থেকে এক গুরুত্বপূর্ণ ধাক্কা পেয়েছে। ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে ভারত মহাসাগরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং ইংল্যান্ডের RFA ফেয়ারফোর্ড থেকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক হামলা পরিচালনার অনুমতি দেবে না। যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতেই তাদের এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ডিয়েগো গার্সিয়া দীর্ঘদিন ধরেই মার্কিন বোমারু বিমান ও নৌবাহিনীর জন্য একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে ব্রিটেনের এই অনাগ্রহ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য কৌশলগত সীমাবদ্ধতা তৈরি করতে পারে। কি মনে হয়, যুক্তরাজ্য ইরানের উপর এই সামরিক আক্রমণ করবে, নাকি তাদের এই হুমকি ধামকি শুধুমাত্র হুমকিতেই সীমাবদ্ধতা থাকবে?